মাসির মেয়ের বিয়েতে যাব বলে সবকিছু কেনাকাটা করা হয়ে গেছে। তার জন্য গয়না কিনেছি, নিজের জন্য গয়না কিনেছি, শাড়ি কিনেছি। খুব আনন্দে ছিলাম। আর ২-১ দিন পর মাসির মেয়ের বিয়েতে যাব। যেদিন বিয়ে তার আগের দিন যাওয়ার কথা। সেই মতো আমার স্বামী আমাকে বলল, "তুমি কিন্তু রেডি হয়ে থেকো। বিকালে অফিস থেকে আসবো, তারপর একসাথে বেরিয়ে যাব।" আমি বললাম, "ঠিক আছে, আমি সব গোছগাছ করে নিচ্ছি।" সারাদিন অপেক্ষা করতে থাকলাম আমার স্বামী কখন ফিরবে। তারপর একসাথে খুব মজা করে সুন্দর একটা ড্রেস পরে মাসির মেয়ের বিয়েতে যাব। তারপর ওখানে গিয়ে তো গয়না এবং বিভিন্ন রকমের ড্রেস পরে শুধু ঘুরে বেড়াবো। যাতে সবাই আমাকে দেখে বলে, "বাহ! খুব ভালো আছিস তো তুই?" এরকম একটা মনোভাব নিয়ে সারাদিনটা অপেক্ষা করতে থাকলাম। কিন্তু সেদিন আমার স্বামী তাড়াতাড়ি ফেরেনি। বাড়ি ফিরতে তার ৮টা বেজে গেল। আমি তাকে অনেকবার ফোন করেছি। ফোন রিসিভ করেনি। আমি আমার স্বামীর উপর প্রচন্ড রেগে আছি। বাড়িতে ফিরলেই তার বহিঃপ্রকাশ করব বলে ভেবে রেখেছি। স্বামী ঘরে ঢুকতে না ঢুকতেই তার উপরে ঝনঝন করে উঠলাম। কেন তাড়াতাড়ি আসেনি? কেন আমার ফোনটা ধরেনি? মিনিমাম আমার ফোনটা তো ধরবে। কিসের জন্য ফোনটা ধরেনি? কি চায়? সে কি বিয়ে বাড়িতে যেতে চায় না? অনেক প্রশ্ন করলাম তাকে, খুব রেগে গিয়ে। আমার স্বামী জানে সে নিজে ভুল করেছে। তাই চুপচাপ ঘরের মধ্যে ঢুকে বিছানায় বসলো। আমি বললাম, "উত্তর দিচ্ছ না কেন? কি কারণে এত দেরি করলে? আমার ফোনটাই বা ধরোনি কেন?" সে আমাকে বলল, "আমি আসলে খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তোমার ফোনটা যে আমি ধরবো সেরকম পরিস্থিতি ছিল না।" আমি বললাম, "কি এমন সমস্যায় পড়েছিলে?" আমার অফিসের বস আগে থেকে আমাকে জানায়নি। আজকে আমি অফিস যাওয়ার পরও কিছু বলেনি। ঠিক ৩টে বাজে তখন আমাকে এসে বলল, "আজকে কিন্তু জরুরি মিটিং আছে। তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা বলবে না।" আমি বললাম, "স্যার আপনাকে তো আগে থেকেই বলেছি স্যার যে আজকের দিনে আমি ৩টের সময় বেরিয়ে যাব। আপনি আজকের এই সময় এসে ঠিক যে সময় আমি বেরোবো সেই সময় এসে আপনি আমাকে বলছেন।" স্যার বললেন, "আমি তো তোমাকে কোনো কৈফিয়ত দেব না। যখন আমার প্রয়োজন পড়বে আমি তখনই তোমাদের দিয়ে কাজ করিয়ে নেব। তাতে তোমার বিয়েবাড়ি যাওয়া বন্ধ হোক বা আরো অনেক ভাইটাল কোনো কাজ থাকতে পারে, সেটা আমার দেখার কাজ নয়। সুতরাং মিটিংয়ে তোমাকে থাকতে হবে। ৫ মিনিটের মধ্যে তুমি আমার রুমে চলে এসো।" আমি বললাম, "স্যার আমার স্ত্রীকে অন্তত জানিয়ে দিই।" স্যার বললেন, "ওসব আমি জানি না। তোমার হাতে ৫ মিনিট সময় আছে। তুমি কি করবে দেখো। কাগজপত্র রেডি করবে না তুমি তোমার স্ত্রীকে ফোন করবে।" বলেই বস চলে গেল। আমি তো মহা বিপদে পড়েছি। যদি আমি ওই মিটিং অ্যাটেন্ড না করি তাহলে তো আমার চাকরি চলে যাবে। এখন আমি আমার চাকরি বাঁচাবো না তোমার বিয়েবাড়ি যাবো বলো? আমি তো শুনে খুব হতবাক হয়ে গেলাম। এতক্ষণ ধরে আমি আমার স্বামীর উপর যেরকম রাগ দেখিয়েছি সেটা ভাবতে গেলেই কেমন যেন হচ্ছে। ওর তো কোনো দোষ নেই। আর মিটিং এ থাকলে ফোন তো রিসিভ করতেই পারবে না। মিটিং এ থাকতে গেলে ফোন সাইলেন্স করতে হয়। আমি বললাম, "তাহলে কি হবে? কালকে যাব?" ও বলল, "না, কালকেও আমি যেতে পারবো না। বস বলে দিয়েছে, আজকে তো সোমবার, এখন থেকে পুরো শনিবার পর্যন্ত কোনো ছুটি নেওয়া যাবে না। রবিবার তো এমনিতেই ছুটি থাকে।" আমি তখন আমার স্বামীর কথা শুনে কাঁদতে বসে গেলাম। আমি বললাম, "তাহলে কি আমার বিয়েবাড়ি যাওয়া হবে না? আমার নিজের মাসির মেয়ের বিয়ে এত সাজবো বলে এত কিছু কিনলাম, এত আশা করে বসে রইলাম, সেগুলো কিচ্ছু হবে না?" আমার স্বামী বলল, "তুমি এক কাজ করতে পারো। কালকের সকালে যখন আমি অফিস যাব, তোমাকে আমি অফিস যাওয়ার পথে ছেড়ে দেব। তুমি ওখান থেকে ট্রেনে উঠে যেতে পারবে না?" আমি বললাম, "তুমি কি পাগল হয়েছো? আমি এইভাবে একা কোথাও যাইনি। আর তাও এত জিনিসপত্র নিয়ে আমি যাবো কি করে? তার উপর তুমি যাবে না।" আমার স্বামী বলল, "আমি যাব না তো কি হয়েছে? জানোই তো আমার কোম্পানিতে কাজ। এ তো সরকারি কাজ নয় যে আমি যখন খুশি ছুটি নিতে পারি। এখানে সবকিছু বসের উপর নির্ভর করে।" বুঝলাম না সে আমার উপরে এত কেন রুষ্ট?
সে হঠাৎ করে আমাকে কেন এত টাইট দেওয়ার চেষ্টা করছে? বিয়েবাড়িতে ছুটি নেব সেটা ১ সপ্তাহ আগে থেকে জানিয়েছি। উনি সেটা বলেও ছিলেন যে ঠিক আছে। কিন্তু হঠাৎ করে আমাকে ঠিক সেই সময়টা কাজের বোঝা চাপিয়ে দিল কেন? সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমি বললাম, "তাহলে এক কাজ করি, বিয়েবাড়ি ক্যানসেল করে দিই। একা, একা তো যেতে পারব না। আর ওখানে একা গিয়ে বা আমি কি করব? এত সাজগোজ, এত কিছু। শুধু কি লোককে দেখাবো বলে? সঙ্গে যদি স্বামী না থাকে, তাহলে সে আনন্দের কি মজা আছে? কোথাও তোমাকে ছাড়া আমি এইভাবে একা, একা গিয়ে আনন্দ করতে পারব না। অফিসের বস যখন তোমাকে দায়িত্ব দিয়েছে, কাজের বোঝা চাপিয়ে দিয়েছে, তখন সেটাই করো। আগে চাকরি, তারপর অন্য কিছু। না হয় নাই যাবো। তবু তোমাকে ছাড়া ওখানে গিয়ে আমি এতটুকুও আনন্দ করতে পারব না। তার থেকে বরং বাড়িতেই থাকি। তুমি অফিস করো। যদি আবার কোনোদিন সুযোগ আসে, তখন না হয় কোথাও যাবো, গিয়ে ঘুরে আসবো। মনটা ভালো করে আসবো।" আমার স্বামী আমার কথা শুনে খুশি হলো এবং আমাকে বলল, "কি আর করবে বলো? তোমার কপালটাই খারাপ। এমন একটা কোম্পানিতে চাকরি করা স্বামী জুটেছে, যার স্বাধীনতা বলে কিছু নেই।" আমার স্বামীর কথা শুনে আমার চোখটা ছলছল করে উঠল। আমি ওকে বললাম, "এমন করে বলতে নেই। যা আছে কপালে তাই হবে। আমি তো খারাপ নেই। যখন যা চাইছি তখন তুমি তাই দিচ্ছ। মাঝে, মাঝে ঘুরতেও তো যাচ্ছি। কিন্তু আগে থেকে আমরা যেগুলোর জন্য খুব লাফালাফি করি, খুব আশা নিয়ে বসে থাকি, সেগুলো কখনো, কখনো পূরণ হয় না। কিন্তু তা বলে কি আমাদের কোথাও যাওয়া হয় না? আমরা তো মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি। নাই বা গেলাম বিয়েবাড়ি, তাতে কি আছে? তুমি এটা নিয়ে চিন্তা করো না।" কলমে ও কণ্ঠে, সোমা।